নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব কাস্টার্ড আর সেমাই দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে কিংবা কোনো গেস্ট আসার কথা থাকলে এই ডেজার্টটা আগে থাকতে বানিয়ে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে সবাই খুব পছন্দ করবে। আর যেসব বাচ্চারা ফল খেতে মোটেই পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তারাও অনায়াসে খেয়ে নেবে। আর এই ডেজার্টটা বানানো ভীষণই সহজ। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি কড়াই গরম করে তার মধ্যে কিছু কাজু, আমন্ড আর পেস্তা শুকনো খোলায় 1 মিনিট মতন ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে এবার এই ড্রাই ফ্রুটসগুলোকে তুলে রেখে দেব। এগুলো একটু ঠান্ডা হলে পরে আমি একটু ভেঙে নেব আধ ভাঙা করে। এবার এই কড়াইয়ের মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এখানে 1/4 কাপ আমি সেমাই নিয়েছি। সেমাইটাকে মিনিট 2 মতন নাড়াচাড়া করে সোনালি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। ঠিক এই রকম ভাবে ভাজতে হবে, এর বেশি ভাজার দরকার নেই। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 1/2 লিটার মতন দুধ আছে। এবার ভালো করে নেড়ে দিতে হবে, নয়তো সেমাইগুলো দলা পাকিয়ে যেতে পারে। ভালোভাবে নেড়ে দুধটাকে সেমাইয়ের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে বেশ ঘন হয়ে যাবে আর সেমাইটাও যখন সেদ্ধ হয়ে যাবে ভালো মতন, আর এটা সেদ্ধ হতেও 2-3 মিনিট সময় লাগবে। সেমাইটা ভালো মতন সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। যদি এর থেকেও বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দেবেন, আর কম খেলে কমিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটাকে আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সেই ড্রাই ফ্রুটসগুলো আধ ভাঙা করে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। আর এখন আমি এখানে কাস্টার্ড নিয়েছি, ভ্যানিলা কাস্টার্ড। এবার এইটার থেকে 2 চামচ আমি একটা কাপের মধ্যে নিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে ওদিকে আমি কমিয়ে রেখেছি। এদিকে 1/2 কাপ দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে গুলে নেব। দুধটা নর্মাল টেম্পারেচার হলেই ভালো হয়, নয়তো দলা পাকিয়ে যেতে পারে। খুব ভালোভাবে দুধের সঙ্গে কাস্টার্ডটা গুলিয়ে নিলাম। এবার এক হাতে এই সেমাইটাকে নাড়তে হবে, আর আমি অল্প অল্প করে এর মধ্যে কাস্টার্ডটা মেশাতে থাকবো। একবারে দিয়ে দিলে পুরোটা তলায় লেগে যেতে পারে, তাই না সমানে নাড়তে হবে আর অল্প অল্প করে এই কাস্টার্ডটা মেশাতে হবে। পুরো কাস্টার্ডটা মেশানো হয়ে গেছে আর এখনই এটা বেশ ঘন হয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করব আর এটাকে যেই ফুটতে আরম্ভ করবে মিনিট 2 মতন ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ এলাচ পাউডার। এলাচ পাউডারটাকে মিশিয়ে নিলাম আর এটাকে এখন গ্যাস অফ করে আমি ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নেব। আর এটার ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই রকম ঘন হবে, কারণ এটা ঠান্ডা হলে আরো অনেকটা জমে যাবে। এটাকে আমি এখন ফ্যানের তলায় ঠান্ডা করে তারপর একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক, আমি ততক্ষণে কিছু ফল কেটে নেব। এখানে আমি কলা কেটে নিয়েছি, কিছুটা আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কালো আঙুর কেটে নিলাম আর কিছুটা সবুজ আঙুরও কেটে নিলাম।
আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারেন। আমি কাস্টার্ডটা বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে, আর এর মধ্যে এখন এই ফলগুলোকে মিশিয়ে দিচ্ছি। ফলগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে একটু বেদানা দিলে আরো বেশি ভালো লাগে। যখন কাস্টার্ডটা খাওয়া হবে মুখের মধ্যে বেদানাটা পড়লে বেশ ভালো লাগে। এখন আমি 3টে সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এইভাবে আপনারা একবার সিমাই আর কাস্টার্ড দিয়ে এই ডেজার্টটা বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে। আমি 3টে বোলের মধ্যে সার্ভ করে নিলাম, আর ওপর থেকে আমি কিছু ছোট ছোট করে কেটে রাখা ফল দিয়ে সাজিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।